আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিবেন। আমার নাম গেন্দু মাহমুদ খন্দকার, গ্রাম ভোটাট, ইউনিয়ন ভুরুঙ্গামারি, থানা ভুরুঙ্গামারি, জেলা কুড়িগ্রাম। আপনি এবার কতটুকু জমিতে ধানের চাষ করেছেন? 2 একরের বেশি আর কি। আচ্ছা, আমরা যে জমিতে আছি এখন, হ্যাঁ, এটা কয় শতক? এটা 16 শতক। 16 শতক। আপনার এই জমিতে আমরা স্যামকো কোম্পানি থেকে ঘাস মারার ওষুধ ব্যবহার করেছিলাম। জি, তার নাম কি ছিল? টপ এবং সাথী। টপ এবং সাথী, এই দুটো জিনিস না? দেখান তো জি, একটু। এই দুইটা। এই দুটো ব্যবহার করছিলাম। জি, আজ থেকে কতদিন আগে ব্যবহার করেছিলাম আমরা? 19 দিন আগে। এটা কিভাবে ব্যবহার করেছিলাম? এটা ইউরিয়া সার এবং কিছু বালির মধ্যে মিশাইয়া বুনে দিছি। ধান লাগানোর 5-6 দিনে ব্যবহার করেছিলাম। ধান লাগানোর 6 দিনের মধ্যে। 6 দিনের মধ্যে ব্যবহার করেছিলাম। আচ্ছা, অবশ্যই। এখন জমিতে আজকে প্রায় 19 দিন হয়ে গেল, তাই না? জি জি। আমি একটু জমিটা দেখানোর চেষ্টা করব। আপনার এই জমিতে কোনো প্রকার ঘাস আছে কি? না না, ঘাস নাই। কোনো প্রকার ঘাস আছে কি? না, ঘাস নাই। ভাই, আপনারা তো দেখতেছেন নাকি? জি। এই জমিতে কি কোনো ঘাস আছে? আপনি টপ সাথী এবার প্রথম ব্যবহার করেছেন। জি, প্রথম ব্যবহার করছি। আচ্ছা, আপনার যে বাকি জমিগুলো আছে সেগুলোতে কি ব্যবহার করেছিলেন? সেগুলো অন্য অন্য ওষুধ ব্যবহার করছি। সেগুলো কি সেগুলো একটু ঝিমাইছে। গাছ ঝিমাইছে? জি। আপনি যে এখানে টপ সাথী ব্যবহার করছেন, টপ সাথী ব্যবহার করার ফলে আপনার গাছ গতি বৃদ্ধি প্রক্রিয়া কি স্তম্ভিত হয়ে গেছে বা? না না, গতিবিধি স্তম্ভিত হয় নাই এবং শিকড় বৃদ্ধিও বন্ধ হয় নাই, কুশি বৃদ্ধিও বন্ধ হয় নাই। মানে গাছ স্বাভাবিক আছে? গাছ স্বাভাবিক। তা আমরা বলতে পারি যে টপ সাথী আপনি ব্যবহার করছেন, সেটা ধান গাছের বৃদ্ধিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। প্রতিক্রিয়া হয় নাই। আচ্ছা, ধান গাছের স্বাস্থ্য কেমন আছে? সুস্বাস্থ্য এখন ভালো। অন্য অন্য জমি অন্যটার চাইতে এটার পরিবেশ ভালো। আর আপনার যে মাটি আছে একটু দেখাবেন, মাটিগুলো শক্ত আছে না? মাটিটা একবারে নরম মোলায়েম হয়ে গেছে। এটা মাটি একবারে মোলায়েম। মোলায়েম আছে না? জি। একটু চাপ দেন তো দেখি। এই যে। আচ্ছা, মাটি নরম থাকলে কি লাভ? মাটি নরম থাকলে গাছের শিকড় বৃদ্ধি হয় এবং কুশি বৃদ্ধি হয়। কুশি বৃদ্ধি হয়। জি। তাহলে টপ সাথী ব্যবহার করছেন, আপনার গাছ ঝিমায় নাই, না জীবনের ফলে আপনার অতিরিক্ত ইউরিয়া সার লাগতেছে না? লাগতেছে কি? না না, লাগবে না। কম লাগবে। আর জমিতে ঘাসও হয় নাই, তাই না? জি। যার জন্য আপনার অতিরিক্ত নিড়ানি শ্রমিকও লাগবে না। না, আর বাকি যে জমিগুলো আছে সেগুলোতে কি নিড়ানি শ্রমিক লাগবে? সেগুলো নিরানি অবশ্য লাগবে না, কিন্তু ওই আপনার গাছ যে ঝিমে গেছে সারের পরিমাণ বেশি লাগবে। কত কেজি করে ইউরিয়া সার লাগতে পারে বেশি? না হলে 5 কেজি করে বেশি লাগবে। 5 কেজি বেশি লাগবে। আর বৃদ্ধির প্রক্রিয়া থেমে গেল, থামার জন্য কি ফলন কম হবে না ওটাতে? ওটাতে ফলন কম হবে, এটাই বৃদ্ধি হবে। ওই বিঘাতে কি পরিমাণ ফলন কম আসতে পারে? না হলেও 3 মণ 4 মণ কম কম বেশি আসতে হবে। পারে, মানে কুশি ছাড়তে পারবে না। আচ্ছা, আমরা এখানে অনেক ভাই আছে, আমাদের এখানে আমরা ডেকেছিলাম। ভাই, আপনারা জমিটা কেমন দেখতেছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি। এখানে টপ সাথী ব্যবহার করা হয়েছিল প্রথম, হ্যাঁ। তাই না? আগাছানা নাশক হিসাবে। আপনার মতামত কি টপ সাথী সম্পর্কে? আলহামদুলিল্লাহ ভালোই তো লাগলো। ভালো লাগলো। কি ব্যবহার করছিলাম এখানে? টপ সাথী নাকি? ব্যবসাদি আলহামদুলিল্লাহ ভালোই। কেমন দেখলেন জমিন ভাই? ভালোই দেখলাম। তা পরবর্তী মৌসুমে যখন সুযোগ আসবে, এখন তো আর আপনাদের জমিতে টপ সাথী দেওয়ার সুযোগ নাই, আছে কি? না, পরবর্তী মৌসুমে, বড় মৌসুমে আপনারা কি আপনাদের জমিতে টপ সাথী ব্যবহার করবেন? কে কে ব্যবহার করবেন এটা হাত তুলেন তো দেখি। সবাই ভাই একটু আসেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।